তো মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন নারী হিসাবে সৃষ্টি করা, এটা আমাদের মা বোনদের জন্য বিশেষ কয়েকটি কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আপনারা যারা মুসলিম নারী, আপনাদের মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবন দেওয়া, আত্মত্যাগ করা মানুষগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, যার শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য নারীদের তুলনায় পুরুষরা যেহেতু আল্লাহর রাহে জিহাদে তারাই মূলত শামিল হয়, অতএব তাদের মধ্যে শহীদের সংখ্যা বেশি হলেও সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দানকারী যিনি ছিলেন, তিনি কোনো পুরুষ নন, তিনি একজন নারী। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে প্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন, তিনিও কিন্তু কোনো পুরুষ নন, তিনি একজন নারী। তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণকারী মানুষ, তিনিও একজন নারী। আবার ইসলামের ইতিহাসে আল্লাহর জন্য জীবন দেওয়া, শাহাদাত বরণ করা মানুষটিও একজন নারী। এইভাবে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নারীর নামে কোরআনে কারিমে রীতিমতো আল্লাহ তাআলা দীর্ঘ প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মা বাবার জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতের, দায়িত্ব নিয়েছেন জান্নাতের, যারা দুজন কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর সঠিকভাবে লালন পালন করবে, তাদেরকে বড় করে তুলবে, তাদেরকে দ্বীনি শিক্ষা দীক্ষা দিবে, তাদেরকে কোরআন শেখাবে, সালাত শিখাবে, আল্লাহ ভীরু করে তুলবে এবং উপযুক্ত পাত্রস্থ করবে। আল্লাহ তাআলা সেই মা বাবাকে জান্নাতের ওয়াদা করেছেন। এটা হলো নারী বা কন্যা সন্তানকে যদি কেউ বড় করে লালন পালন করে সেজন্য। তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে মা বাবার জন্য সুসংবাদ হতে পারে। কন্যা সন্তান জন্মদান করার পর তাদেরকে তারবিয়াত লালন পালন করতে পারলে তাদের জন্য জান্নাতের ওয়াদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে তিনি পুরুষের তুলনায় মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছেন। যেমন বাবা এবং মা, এই দুজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে অগ্রাধিকার দিয়েছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার রোমান আমি কার সাথে বেশি সদ্ব্যবহার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপর? সুম্মা? নবীজি এবারও বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, তোমার মায়ের সাথে। তারপর চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কার সাথে আমি সবচেয়ে বেশি সদাচরণ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাবার সাথে। এই জন্য আমাদের মা বোনদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা উচিত অনেক বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে যে মর্যাদা দিয়েছেন, ইসলামে নারীদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, সেটি পৃথিবীর অন্য কোনো মানবরচিত ধর্ম বলুন কিংবা পূর্বেকার কোনো ধর্ম বলুন, কোনো জায়গায় কখনো কোনো অবস্থাতে নারীকে এই অবস্থান দেওয়া হয়নি। বিশেষ করে আমরা চিন্তা করি সেই সময়ের কথা, যখন কন্যা হিসেবে জন্মগ্রহণ করাটা রীতিমতো অপরাধ ছিল, রীতিমতো দোষ ছিল, রীতিমতো এটার কারণে বাবার মুখ কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কাউকে কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেয়া হতো, তখন বাপে সে সংবাদ শুনে মুখটা কালো করে ফেলত। শুধু সেটাই নয়, আল্লাহ বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেই সময়ের কথা স্মরণ করো যেদিন দুনিয়াতে পাষণ্ড বাবা পক্ষ থেকে বাবা নিজের উদ্যোগে নিজের কন্যা সন্তানকে মাটিতে কবরস্থ করেছে, সেই সময়ের কথা স্মরণ করো। আমার মা বোনরা, ইসলাম আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। তখন মুক্তি এনে দিয়েছে যখন আজকের পৃথিবীতে যারা নারীবাদের কথা বলছেন, নারীদেরকে মুক্ত করার কথা বলছেন বা নারী অধিকার নিয়ে সচেতনতার কথা বলছেন, এই মানুষগুলোর বা এদের এই সমস্ত চিন্তা চেতনা তো দূরের কথা, এদের কারোর জন্মও হয় নাই এবং এ সমস্ত কথা বলার মতো মানুষ পৃথিবীতে কেউই ছিল না। সেই সময়ে ইসলাম একজন নারীকে কি পরিমাণ স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে, যে যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করা, মেয়ে সন্তান হলে বাবা চক্ষের লজ্জা কারোর সামনে মুখ দেখাতো না এবং জীবন্ত মেয়েকে নিয়ে কবরে পুঁতে আসতো, দাফন করে দিয়ে আসতো। এত পাষণ্ড আচরণ করত নারীদের সাথে, মেয়েদের সাথে। মোহতারাম হাজরিন, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ইসলামের মাধ্যমে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের মাধ্যমে তাকে রাসূল হিসেবে প্রেরণ করে নারীকে সেই ভয়াবহ দুরবস্থা থেকে শুধু মুক্তি দান করে নাই, মর্যাদা কোথায় দিয়েছে দেখুন। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা নিসা। সূরার নাম হলো সূরা নিসা, অর্থাৎ নারীদের সূরা। কোরআনে শুধু পুরুষদের সূরা বলে আলাদা কোনো সূরা নাই। এমন কোনো সূরা কোরআনে নাই যে সূরার নাম হলো সূরাতুর রিজাল বা পুরুষদের সূরা, কিন্তু কোরআনে সূরা আছে, সূরার নাম হলো সূরা নিসা। শুধু সেটাই নয়, নারীদের সংশ্লিষ্ট আরো অনেকগুলো সূরা আছে কোরআনে। সূরা তাহরিম আছে, সূরা তালাক, নারীদের সংশ্লিষ্ট সূরা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কিন্তু পুরুষদের জন্য আলাদা কোনো সূরা, স্বতন্ত্র কোনো সূরা কোরআনে পুরুষদের সূরা নামে আল্লাহ তাআলা রাখেন নাই। মর্যাদা কোথায় দিয়েছে দেখেন। একজন বাবা, একজন মা, 2টা বা 4টা বা 6টা বা 8টা কিংবা 10টা ছেলে সন্তানের যদি বাপ হয়, তাহলে সেক্ষেত্রে এর জন্য আলাদা কোনো মর্যাদার কথা হাদিসে বলা হয় নাই। কিন্তু মাত্র 2টা মেয়ে সন্তানের বাবা, 2টা মেয়ে সন্তানের মা হতে পারলে তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে, যদি তাদেরকে সেভাবে তরবিয়ত করা যায়। অবশ্য ছেলেকেও যদি আপনি তরবিয়ত করেন তার মর্যাদা পাবেন, কিন্তু হাদিসে স্বতন্ত্র ঘোষণা শুধু মেয়েদের জন্য আসছে। আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য সর্বপ্রথম নারীকে আল্লাহ কবুল করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যত শহীদ হবে ইসলামের ইতিহাসে, যতজন হয়েছেন, তাদের সবার আগে সর্বপ্রথম নাম লেখা যার, তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী। যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আসবে, এদের সবার আগে যার নাম লেখা তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী। আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা কত মর্যাদা আপনাদেরকে দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব আপনাদেরকে দিয়েছেন। জাহেলি যুগের সেই বর্বরতা, সে অন্ধকার যুগের অন্ধকারকে ঠেলে আলোর পথে আপনাদেরকে পরিচালিত করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের বিশেষ মর্যাদা, বিশেষ এই সম্মানের কারণে আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আপনাদেরকে বিশেষভাবে আদায় করতে হবে। এবং জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলা মা বোনদের জন্য তো যত সহজ করে দিয়েছেন, পুরুষদের জন্য অনেক দিক থেকে বিবেচনা করলে এত সহজ নয়। এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য জান্নাতে যাওয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করবে, জেনা বা জেনার ধারে কাছেও যাবে না, বিপরদিগিতে যাবে না, তাহলে সেই বোনের জন্য, সেই নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। সে জান্নাতে যেতে পারবে, যে কোনো দরজায় জান্নাতে সে প্রবেশ করতে পারবে। অতএব মুহতারাম হাজরিন, আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সহজ করে দিয়েছেন। একজন পুরুষ তার জান্নাতে যাওয়া তুলনামূলকভাবে নারীদের চাইতে অধিকতর কঠিন বাহ্যত। কারণ একজন পুরুষ তিনি বাহিরে তার উপায় উপার্জন করতে গিয়ে স্ট্রাগল করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। এই উপায় উপার্জন করতে গিয়ে অনেক সময় হারাম উপার্জনের দিকে যায়, অনেক সময় মিথ্যা কথা বলে, অনেক সময় ঝগড়াঝাটি করে, অনেক সময় মাথা গরম হয়ে রাগারাগি করে, অনেক সময় অন্যান্য অপরাধে সে লিপ্ত হয়ে যায়। কিন্তু একজন নারী, তিনি বাসার মধ্যে থেকে তার যে কাজ সেগুলো তিনি আঞ্জাম দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো তিনি চলেন, তার জন্য জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ এবং সুগম। এরপরেও আমাদের মা বোনদের অনেকেই জান্নাতে যাওয়াটা তার জন্য কঠিন করে ফেলেছেন। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ একটা সূরা, 28 নম্বর সূরা, সূরা তাহরিম, এই সূরার একেবারে শেষ যে আয়াত দুটি, সে দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য 4 জন মানুষের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া দারাবাল্লাহু মাসালা লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে সে সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন ইমরাআত ফিরআউন, ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত। একজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি ফিরআউনের স্ত্রী ছিলেন, আসিয়া, যার নাম ছিল ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ফিরআউনের স্ত্রী আসিয়া তিনি বলেছিলেন, হে আমার রব, হে আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং আমাকে ফিরআউন এবং ফিরআউনের যে ক্রিয়াকর্ম আছে, জুলুম আছে, অবিচার আছে, এখান থেকে আমাকে নাজাত এবং মুক্তি দান করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। সেই সময়ের কথা স্মরণ করো। এর মানে হলো আমরা সবাই কম বেশি জানি যে ফিরআউন
আল্লাহ দ্রোহী শুধু কাফিরই ছিল না, সে নিজেকে আল্লাহ দাবি করেছে। এই ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছেন। তিনি আল্লাহর তাওহীদে বিশ্বাসী বান্দা ছিলেন। আল্লাহ ছাড়া কেউ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাধারণ সৃষ্টি তারা কখনো স্রষ্টা হতে পারে না, ইবাদতের উপযুক্ত হতে পারে না, এই বিশ্বাস তার মধ্যে ছিল। এই অপরাধে, এটাকে অপরাধ বানিয়ে ফেরাউন তার প্রতি অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নিষ্পেষণ করেছে, প্রহার করেছে। এমনকি তাকে প্রচণ্ড রোদের মধ্যে, ভয়ঙ্কর শাস্তির মধ্যে ফেলে রেখে তার শরীরের মধ্যে এরকমভাবে আঘাত দিয়ে, পেরেক দিয়ে আঘাত করে তাকে রক্ত যেতে যেতে তাকে রোদের মধ্যে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তিনি এই কষ্টের মধ্যে থেকেও আল্লাহর প্রতি ঈমান থেকে এক বিন্দু পরিমাণ বিচলিত হন নাই। আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন এবং সোনালী পাতায় তার নাম শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আল্লাহর রাহে নিজেকে কতটা উজাড় করে দিতে হয়, আল্লাহর নির্দেশ পালনের জন্য কত ত্যাগ করা লাগে, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত নারীদের মধ্যে ফিরআউনের স্ত্রী আসিয়া ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত দিয়েছেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমারিয়াম ইবনাতে ইমরান, এবং দুনিয়ার ঈমানদাররা, বিশেষ করে মা বোনরা, আপনাদের জন্য আরেকটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। তিনি হলেন ইমরাতে ইমরান। ইমরাতে ইমরান কে? ইমরাতে ইমরান হলেন সেই নারী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত প্রাপ্ত হয়েছেন, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী ছিলেন। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন মারিয়াম, এবং মারিয়ামের মা ছিলেন ইমরানের স্ত্রী। তো তার কথা আল্লাহ তাআলা বলেছেন, না, মারিয়ামের কথা আল্লাহ বলেছেন ওমারিয়াম ইবনাতে ইমরান, ইমরানের স্ত্রী নয়, এখানে মারিয়ামের কথা আল্লাহ পরের আয়াতে বলেছেন। আর মারিয়ামের কথা স্মরণ করো তোমরা, আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি তার নিজের চরিত্রকে হেফাজত করেছেন, কোনোভাবে তার চরিত্রে কালিমা লাগতে দেন নাই, জেনা করতে দেন নাই, অবিচার, ব্যবিচার, হারাম কাজে তিনি লিপ্ত হন নাই। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মধ্যে আল্লাহর রূহকে ফুৎকার দিয়েছেন, এবং এর ফলশ্রুতিতে তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী, উলুল আজম মিনার রসুল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার গর্ভে দান করেছেন। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি অর্থাৎ ইমরানের স্ত্রী, তিনি আল্লাহর যে কালিমাত ছিল সেগুলোকে তিনি সত্যায়ন করেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এবং আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান এনেছেন, এবং আল্লাহর ইবাদত গুজার বান্দি নারীদের মধ্য থেকে ছিলেন। তাহলে সূরা তাহরিমের শেষ দুই আয়াতে আমাদের মা বোনদের জন্য, এমনকি পুরুষদের জন্য দুইজন নারীকে আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি প্রচণ্ড বাধা বিপত্তি উপেক্ষা করেও আল্লাহর বিধান থেকে, আল্লাহর প্রতি ঈমান থেকে চুল পরিমাণ বিচলিত হন নাই। আমাদের সমাজে অনেক মা বোন আছেন, অনেক নারীরা আছেন, যারা তাদের সামান্য কষ্টের অজুহাতে, ছুতোয় নামাজ পড়েন না, বাধা হয়, অসুবিধা হয়, কষ্ট হয়, সেজন্য আল্লাহর বিধান মতো চলেন না, পর্দা পশিদা করেন না। সেসব নারীদের জন্য ফেরাউনের স্ত্রী হলেন সর্বোত্তম আদর্শ, যে কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার জন্য, সেটাকে ধরে রাখার জন্য নিজের জীবনকে ত্যাগ করতে হয়, বিলাতে হয়, সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখতে হয়, সে দৃষ্টান্ত তিনি রেখেছেন। একইভাবে ইমরানের মেয়ে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, যার নাম, তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা স্থাপন করেছেন আমাদের জন্য, যে তিনি কিভাবে নিজের চরিত্রকে হেফাজত করতে হয় সেটা তিনি দেখিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিকভাবে সন্তান লাভ করেছেন। বাবা ছাড়া সন্তান পৃথিবীতে একজনই এসেছে, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর এটার জন্য আল্লাহ তাআলা যে নারীকে কবুল করেছেন তিনি হলেন মারিয়াম। অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার গর্ভে সন্তান দিয়েছেন। অনেকের লোকেরা তার নামে দুর্নাম রটাচ্ছিল, সন্দেহ করছিল তার চরিত্র নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাচ্চাকে মায়ের কোলে কথা বলার তৌফিক দিয়েছেন, কোরআনে যেটি উল্লেখ হয়েছে। এবং এই বাচ্চা কথা বলে সে বলেছে ইন্নী আব্দুল্লাহ, মায়ের কোল থেকে লেকচার দেওয়া শুরু করেছে যে আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ও জাআলানি নবিয়্যা, এবং আমাকে নবী করেছেন আল্লাহ তাআলা। তাহলে ইমরানের মেয়ে মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের মা, এই আল্লাহর বান্দি পৃথিবীর ইতিহাসে সকল নারী পুরুষ সকলের জন্য আদর্শ, যে তিনি নিজের চরিত্রকে, সম্ভ্রমকে হেফাজত করে আল্লাহর যে পরীক্ষা, সে পরীক্ষা উত্তীর্ণ হয়ে মানুষের বহু কথাকে সহ্য করেও তিনি নিজের অবস্থানের উপরে অটল অবিচল ছিলেন। এই দুই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে, অর্থাৎ সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে দুজন নারীর দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছেন, যারা হলো খারাপ দৃষ্টান্ত, যারা হলো আল্লাহর অবাধ্য নারী ছিলেন,
তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালা, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন লিল্লাযিনা কাফারু, যে সমস্ত মানুষ কুফরি করেছে তাদের দৃষ্টান্ত দিয়েছেন। কাফেরদের মধ্যে, আল্লাহর অবিশ্বাসীদের মধ্যে একজন ছিল ইমরাআতা নূহ, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, ওয়া ইমরাআতা লূত, আরেকজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুই নবীর স্ত্রী, তারা নবীর স্ত্রী হওয়ার পরও তারা কুফরি করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহিন, আল্লাহ বলেছেন আমার দুজন নেককার বান্দা, অর্থাৎ দুজন নবীর ঘরে তারা ছিলেন, তাদের স্ত্রী তারা ছিলেন। ফাখানাতাহুমা, এরপর ওই দুই নবীর সঙ্গে তারা খেয়ানত করেছে, তাদের প্রতি তারা বেঈমানি করেছে এবং তাদের কথা শুনে নাই, বরং তাদের চরিত্রকে তারা নষ্ট করেছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রী হওয়ার পরও তাদের সে অবাধ্যতার কারণে, কুফরি করার কারণে, গুনাহ করার কারণে তাদের কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিল আদখুলান নারা মা'আদ দাখিলিন, এবং তাদেরকে বলা হয়েছে যে অন্য যারা জাহান্নামে প্রবেশ করবে তোমরা তাদের মধ্যে জাহান্নামে গিয়ে প্রবেশ করো। আমার মা ও বোনেরা, এই আয়াত তিনটি, সূরা তাহরিমের তিনটি আয়াতের একেবারে শেষ তিনটি আয়াতের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন খারাপ নারীর দৃষ্টান্ত দিয়েছেন। তারা কিন্তু নবীর ঘরের তারা স্ত্রী হিসাবে ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কুফরি করেছে, এবং নবীর ঘরে থাকার পরেও তাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেন নিজেদের কৃতকর্ম খারাপ হওয়ার কারণে। অতএব যারা নিজেদের বংশ পরিচয়ের কারণে গর্ব করেন, যারা মনে করেন যে আমরা আমাদের অমুক পরিচয়ের কারণে তমুক পরিচয়ের কারণে পার পেয়ে যাব, তাদের দৃষ্টান্ত হলো এটি। আর পরের দুই আয়াতে 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করেছেন দুজন নারীর। তার একজন হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া, আর আরেকজন হলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সূরায় শেষ দুজন নারী যাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঈমানদার নারীর দৃষ্টান্ত, ঈমানদার মানুষের দৃষ্টান্ত, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর, আপনাদের উপর, নারী পুরুষ সকলের উপরে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশ এসেছে সেটি হলো সালাত বা নামাজ। এই নামাজ যার সঠিক হবে, ঠিকঠাক মতো পড়বে, সময় মতো, ওয়াক্ত মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল ধরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না। অতএব আমাদের মা বোনদের প্রতি আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে উদাত্ত আহ্বান হলো যে আল্লাহর ওয়াস্তে আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি। নিশ্চয় আমরা সবাই আল্লাহর সৃষ্টি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে ইহতিমাম করি, এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি। আমরা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি। আরেকটা হলো আসর, আরেকটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ যদি কারোর দ্বারা পড়া সম্ভব না হয়, সে অন্যান্য ওয়াক্ত পড়ে কিন্তু এই 2 ওয়াক্ত পড়তে পারে না, তাহলে সে যেন সাবধান হয়, সে যেন সোজা হয়ে বসে, সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ঈমানকে নবায়ন করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন যে এই 2 নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়। অন্যান্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই 2 নামাজ পড়তে পারে না। বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না, বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না, মিস হয়, কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয়, সাধারণত হয় না, একদিন হয়তো 5 দিন হয় না এবং সময় মতো হয় না, সকালে 8টা-9টায় উঠে নামাজ পড়েন, মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং, যেটা শয়তানের ওয়াসওয়াসার কারণে, কুমন্ত্রণার কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা। অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, আপনার অন্য সব আল্লাহ তাআলা ঠিক করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, বিরত চেষ্টা করবেন।